আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল লিখনিতে আমি সাদিয়া পর্ব ১৭। জিসানের সাথে কথা বলার পরে চাঁদনি ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে গেল। আজকে যেহেতু পরীক্ষা আছে, চাঁদনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু প্রিপারেশন নিল। এরপর চাঁদনি রেডি হয়ে স্কুলের উদ্দেশ্য বের হলো। পথেই দেখা হলো ক্লাসমেট রাজের সাথে। আরে রাজ, তুমি এখানে দাঁড়িয়ে কারো জন্য অপেক্ষা করছো নাকি? হ্যাঁ, অপেক্ষা তো করছি তোমার জন্য। আরে ফাজলামি বাদ দাও, আর মাত্র 15 মিনিট বাকি আছে, ক্লাসে যেতে হবে। চলো চলো, পরীক্ষা আছে। এমন গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষা নেই চাঁদনি, সাপ্তাহিক পরীক্ষা, এটাকে তুমি এত ভ্যালু দিচ্ছ? পরীক্ষা মানে পরীক্ষা, সাপ্তাহিক হোক আর যাই হোক, আমি সব পরীক্ষাকে একই রকম ভ্যালু দিই রাজ। চাঁদনি, এখনও 15 মিনিট সময় বাকি আছে। হাঁটতে হাঁটতে 10টা মিনিট তো তোমার সাথে কথা বলতেই পারি। ঠিক আছে, বলো, খুব গুরুত্বপূর্ণ কথা আছে কি? আরে না, এই আর কি। দিনকাল কেমন চলছে? ভালো, আমার দিনকাল সবসময় দিব্যি চলে। চাঁদনি, তুমি সবসময় কি হাসি খুশি থাকো, তাই না? চাঁদনি সবসময় চাঁদের মতো জ্যোৎস্না ছড়ায়, তাকে তো হাসি খুশি থাকতেই হবে, তাই না? চাঁদনি, তোমার সাথে কথা বলতে জানো আমার অনেক বেশি ভালো লাগে। তোমাকে কে বারণ করেছে আমার সাথে কথা বলতে? আচ্ছা চাঁদনি, আমরা কি ভালো বন্ধু হতে পারি? আরে বোকা, পারি বলছো কেন? আমরা তো ভালো বন্ধু, আর আমার ক্লাসের সবাই আমার ভালো বন্ধু। সবার থেকে কি আমি একটু আলাদা বন্ধু হতে পারি না? না, পারি না, কারণ আমার চোখে সবাই সমান। এবার বকবক না করে চলো ক্লাসে চলো। এসে পড়েছি স্কুলের সামনে। দুজনে ক্লাসরুমে ঢুকে পড়ল। চাঁদনি বান্ধবীদের সাথে কুশলাদি বিনিময় করছে। ক্লাসে শিক্ষক প্রবেশ করেছে। সবাই 30 মিনিটের জন্য পরীক্ষা দিচ্ছে। চাঁদনি এক ধ্যানে লিখছে। রাজ মাঝে মধ্যে চাঁদনির দিকে তাকাচ্ছে, কিন্তু চাঁদনি একবারও রাজের দিকে ফিরেও তাকালো না। পুরো 8 ঘন্টা ক্লাস শেষে স্কুল ছুটি হলো। যে যার মতো করে বাসায় চলে গেল। রাজ বন্ধুদের সাথে বলছে, চাঁদনি মনে হয় আমাকে পাত্তা দিবে না রে, কিন্তু আমি হাল ছাড়বার পাত্র না। বন্ধুরা বলল, লেগে থাক, এক সময় না এক সময় চাঁদনি তোর মনের কথা বুঝবে। আসি রে। যে যার বাসায় চলে গেল। চাঁদনি প্রতিদিন 10টার মধ্যে পড়াশোনা শেষ করে জিসানের ফোনের অপেক্ষায় থাকে। প্রতিদিন 1 ঘন্টা করে জিসানের কাছে প্রেমের ক্লাস করে। একদিন ক্লাস না করলে মনে হয় যেন কোনো এক অধ্যায় বাদ পড়ে যাবে। চাঁদনির প্রেমের হাতে খড়ি জিসানকে দিয়েই শুরু। যে চাঁদনি পুরুষ নামটা শুনলে শিউরে উঠত, চাঁদনির গা জ্বালা করত, সেই চাঁদনি জিসান নামের পুরুষে আসক্ত। এদিকে খালাতো ভাই রাহাত প্রায় রাতে ফোন করে। যখনই ফোন করে তখনই ফোনটা ওয়েটিং দেখায়। রাহাতের তো অনেক বেশি রাগ হচ্ছে। কার সাথে এত কথা? একদিন রাহাত চাঁদনিকে ফোন করে বলল, প্রতিদিন রাতে তুই কার সাথে ওয়েটিংয়ে থাকিস? আছে একজন, যার সাথে আমি প্রতিদিন ওয়েটিংয়ে থাকি। তোর কোনো সমস্যা? নতুন কেউ জুটে গেছে জীবনে তোর? নতুন পুরাণের হিসাব নেবার তুই কে? আজ আমি কেউ না, তুই আমাকে এই কথা বলতে পারলি? দেখিস, ঝরা পাতার মতো একদিন ঝরে যাবি। তুই আমাকে বদদোয়া দিচ্ছিস? আমি তো তোর কোনো ক্ষতি করিনি। এই বলে চাঁদনি ফোনটা রেখে দিল। ফোনটা রেখে দেওয়ার পরে রাহাত চোখের পানি মুছে। চাঁদনি, আজ তোর জন্য আমার 2 চোখে পানি। ছোটবেলা থেকে যে তোকে আমি ভালোবাসি সেটা তুই বুঝলি না। তোকে পাবো কি না জানি না, তবে ভালোবেসে যাব। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।